80 বছর বয়স হয়ে গেছে, গর্ব করে লাভ নাই। 65 বছর বয়স হয়ে গেছে, শুধু বাবাজি বয়স্ক লোক, বার্ধক্য ভাতা নিয়ে লাভ নাই। আপনি কোন প্ল্যাটফর্মে আছেন এটা দেখা লাগবে। নবীকে ঘুরিয়ে আবার জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি বললেন বয়স বেশি, সাথে আমল ভালো। সুবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. وقال النبي صلى الله عليه وسلم إنا نتصدق لموتنا هل يصل إليهم؟ قال يصل إليهم ويفرحون كما تفرحون بالهدايا. কমিটি ভাই একটু বাইরে বাচ্চাগুলোকে একটু চেঁচামেচি করতে বারণ করুন তো। وقال النبي صلى الله عليه وسلم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا لبس قميصا بدأ بما يمينه إلى آخر الحديث أو كما قال. प्यारे हाज़िर मजलिस, শ্রদ্ধেয় দিনদার ইমানদার পরেজগার মুত্তাকি বয়োজ্যেষ্ঠ আল্লাহওয়ালা প্রবীণ মানুষেরা, আজকের মাহফিলে বসে থাকা দিন দরদি, ইসলাম দরদি, নবীর প্রেমিক, নবীর আশিকেরা, আজকের মাহফিলে বসে থাকা আমার যুবক সাথী মোহাব্বতের ভাইয়েরা, আজকের মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ প্রবীণ মানুষেরা, আজকের এই মাহফিলে আগত বিশিষ্ট ব্যক্তিরা, হাফেজে কোরআন, ওলামায়ে কেরাম, আল্লাহ পাকের হাজী বান্দা গণেরা, খাস করে এই মহল্লার ইমাম, আমাদের সকলের কাছে সম্মানীয় ব্যক্তি, শ্রদ্ধার পাত্র, শ্রদ্ধেয় মোহতারাম ইমাম সাহেব ভাই, পাশাপাশি আরো জানাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে যেখান থেকে শ্রবণ করছেন, যে কোনো ধর্মের হোক, যে কোনো বর্ণের হোক, যে কোনো কালারের হোক, যে কোনো কমিউনিটির হোক, প্রত্যেককে জানাই আমি আমার অন্তঃস্থল থেকে হার্দিক শুভেচ্ছা, ভালোবাসা। সেই সাথে সাথে আরো জানাই যারা আর ইহলোকে নাই, আল্লাহর জামিন ছেড়ে বিদায় নিয়েছেন, আমাদের থেকে যারা পৃথক হয়ে গেছেন, মাত্র 3.5 হাত জায়গা অধিকার করে অপেক্ষায় রত, ইন্তজার করছেন, ওয়েট করছেন সে কিয়ামতের দিনের জন্য, জানাই তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে সালাম এবং মোবারকবাদ। সকলকে আমি আমার অন্তঃস্থল থেকে সালাম মোবারকবাদ জানিয়ে খুব অল্প সময় বিক্ষিপ্ত কিছু আলোচনা করে আপনাদের খেদমত থেকে বিদায়। ভাইরা আমার, বাবাজিরা আমার, যুবক ভাইরা আমার, আজকে ইসালে সোয়াবের মাহফিল, জিকরুল্লাহ জিকরুন নবীর মাহফিল। এই মাহফিল দেওয়া হয়েছে কেন?
আজকে এই যে মাহফিলটা দেওয়া হয়েছে কেন? উদ্দেশ্য কিছু আছে আমাদের? কথা বলেন না, একটু হ্যাঁ না কিছু বলেন বাবাজি। বলছি মাহফিল যে দেওয়া হয়েছে কেন, উদ্দেশ্য কিছু আছে? কথা বলছেন না কেন? একটু হ্যাঁ না কিছু বলেন না। আছে? উদ্দেশ্য কি? বলছে মাহফিলটা দেওয়ার উদ্দেশ্য কি? এত সুন্দর প্যান্ডেল, লাইটিং, মাইক, জেনারেটর, বড় স্ট্যান্ড পাখা, এত হুজুর, বক্তা, ওয়াইজিন, এত খরচ খরচা করে উদ্দেশ্যটা কি? কোরআন হাদিসের আলোচনা হবে, সেই অনুযায়ী আমল হল। ঠিক। তাহলে এই মাহফিলটা হলো শিক্ষার মাহফিল। এই মাহফিলে আমরা যেগুলো শ্রবণ করব সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করব। তবে আপনি সাকসেসফুল, তবে আপনি জ্ঞানার, তবে আপনি ইহকালে শান্তি পাবেন, পরকালে মুক্তি পাবেন, যদি মেনে নেওয়া যায়। আর মেনে যদি না নেওয়া যায় তাহলে কিন্তু মাহফিল আমার আপনার জন্য কোনো উপকারে এলো না। আবার চা? আচ্ছা ওইটা আপনি খেলেন? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আপনি খেলেন, একটা আপনি খান, দুজন আছি যখন কি করতে। ভাইরা আমার, যে কথা বোঝাতে চাইছিলাম, তাহলে এই মাহফিল দেওয়া হয়েছে এই জন্য, এখানে কিছু শিক্ষামূলক আলোচনা হবে, পাশাপাশি সেগুলোকে বাস্তবায়ন করার চেষ্টা, এই জন্য এই মাহফিল দেওয়া। আর যদি এই মাহফিল থেকে শ্রবণ করে যদি না মানা হয়, তার কপালে বিপদ কম না বেশি? কথা বলে না। এই মাহফিলে আসার পরে যদি মেনে না নেওয়া হয়, তার কপালে খারাপই বেশি না কম? বেশি। কারণ আল্লাহ কোশ্চেন করতেই পারেন যে বান্দা এরকম মাহফিলে গিয়ে বসলি তো মানলি না কেন? প্রশ্ন আসতেই পারে। কথা বলে না, আসতেই পারে। তাহলে প্রশ্ন আসলে কিন্তু তখন আর বলার কোনো জায়গা থাকবে না। তাহলে আপনি বলবেন তাহলে না শোনাটাই ভালো। কথা বলে, শুনে যদি আমল না করতে পারি তাহলে না শোনাটাই, হ্যাঁ না কিছু দাও না রে বাবা, এটাই তো বলবেন নাকি? না শোনাটাই ভালো। এখন প্রশ্ন আসতে পারে, তোর বকুল তলায় জলসা হলো, তোর পাশের ঘরের পাশে, তুই গেলি না কেন? কথা কিছু বুঝছেন? ধ্যান দেন। তাহলে প্রশ্ন যদি আসে, তোর ঘরের পাশে জলসা হলো, গেলিনি কেন? তখন উত্তর কিছু, হ্যাঁ না কিছু বলেন না রে বাবা, উত্তর কিছু নেই। তাহলে গেলেও বিপদ, না গেলে আরো বিপদ। তাহলে এখন রাস্তা কোনটা? যাওয়াটাই দরকার। আর যাওয়ার পরে কি দরকার? জোরে বলো। মেনে নেওয়া দরকার। তাহলে মেনে নিতে পারলে তবে এ মাহফিল আপনার জন্য উপকারে এলো। আর মেনে না নিতে পারলে উপকারে এলো না। আর মেনে যারা নিতে পেরেছে তারাই দেখবেন আল্লাহর ওলি হয়ে গেছে। জোরে বলবেন না, আরো জোরে বলবেন না। কারণ নবীর দরজা বন্ধ হলেও কিন্তু ওলির দরজা খোলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুন নাসি খায়রুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, কোন মানুষটা সবথেকে ভালো মানুষ হুজুর? আল্লাহ নবী বলেন, ক্বালা লিমান ক্বালা আমরুহু ওয়া হাসুনা আমালুহু,
আল্লাহ নবী বললেন যার বয়স বেশি সাথে আমল ভালো। বয়স বেশি তার মানে এই চাচাগুলো যারা এখানে আছেন, যাদের দাড়ি অলরেডি সাদা হয়ে গেছে, মাথার চুল যাদের সাদা হয়ে গেছে, মানে বয়স্ক লোকেদের খাতাতেই আপনারা পড়ে গেছেন, ধরে নেওয়া যেতে পারে 70 বছর, 80 বছর, 90 বছর, মোটামুটি যে জায়গায় আছেন। তাহলে বয়স বেশি সাথে এখানে দুটো কথা বলা হয়েছে, কিন্তু শুধু যে লম্বা সাদা দাড়ি করে দিয়েছে আর মাথার চুলটা সাদা করে দিয়েছে এটা পর্যন্ত শেষ নয়। বয়স বেশি সাথে আমল ভালো। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কি দিন এবারে আমলটা ভালো আমল। আজকে সমাজে অনেক মানুষ আছে দেখবেন বয়স হয়ে যাওয়ার পরও এখনো পরিপূর্ণ ইমানদারের খাতায় আসতে পারেনি। বয়স হয়ে যাবার পরে এখনো পরিপূর্ণভাবে দ্বীনের বিধান মানতে পারেনি, পরিপূর্ণভাবে ইসলামকে এখনো মেনে নিতে পারেনি। এমনও বয়স্ক লোক আছে যাদের মুখে দাড়ি সাদা হয়েছে, যাদের মাথা চুল সাদা হয়েছে, কিন্তু ঠোঁটেতে এখনো বিড়ি আছে। যাদের দাড়ি সাদা হয়েছে, মাথা চুল সাদা হয়েছে, কিন্তু বাড়িতে এখনো বন্ধন ঢোকে আছে। যাদের দাড়ি সাদা হয়েছে, মাথা চুল সাদা হয়ে গেছে, এখনো বড় বৌমাটা মহিলা সমিতির হেড হয়ে আছে। যাদের মুখে দাড়ি আছে, যাদের মাথায় টুপি আছে, এরাও দেখবে এমনও বয়স্ক লোক আছে মাঝে মধ্যে চায়ের দোকানে গিয়ে পরে সমালোচনায় ব্যস্ত আছে। যাদের মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপিও আছে, গায়ে জামাও আছে, এরাও দেখবে এমনও মানুষ আছে পাল্লা পড়ে মাঝে মাঝে কমও দিচ্ছে। আবার যাদের মাথায় বাবাজি টুপি নাই, যাদের মুখে দাঁড়ি নাই, কিন্তু দাঁতগুলো ভেঙে গেছে, মাথা চুলটা সাদা হয়েছে, বয়স্ক লোকের খাতাতে যাদের নামটা উঠে গেছে, এরাও দেখবে মিথ্যার উপরে পণ্য বিক্রি করছে, এরাও দেখবে আমানতের খেয়ানত করছে, এরা দেখবে লোকের সঙ্গে প্রতারণা করছে। এমন লোক আছে না নাই? তাহলে শুধু বয়স নয়, আমল ভালো। বয়স শুধু 90 বছর করে বাহাদুরি দেখিয়ে লাভ নাই, 80 বছর বয়স হয়ে গেছে গর্ব করে লাভ নাই, 65 বছর বয়স হয়ে গেছে শুধু বাবাজি বয়স্ক লোক বার্ধক্য ভাতা নিয়ে লাভ নাই। আপনি কোন প্ল্যাটফর্মে আছেন এটা দেখা লাগবে। নবীকে ঘুরিয়ে আবার জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি বললেন বয়স বেশি সাথে আমল ভালো, আমল ভালো, আমলের আবার ভালো মন্দ আছে নাকি? যদি ভালো মন্দ থাকে তাহলে কোন আমলটা ভালো একটু বলে দেন। রোজা, নামাজ, হজ, যাকাত, তাসবিহ, ফরজে আইন, ফরজে কিফায়া, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে গায়র মুআক্কাদা, ওয়াজিব, মুস্তাহাব, কোন আমলটা ভালো একটু ওখানে বলে দেন। নবীকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ নবী আইয়ুল আমাল আহাব্বুল্লাহ আযজা ওয়া জাল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর বিয়াদবি নেবেন না, হুজুর কোন আমলটা সবথেকে ভালো আমল হুজুর? আল্লাহ নবী বললেন ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা, আল্লাহর নবী বললেন নামাজের টাইমে নামাজ পড়ে নেওয়া। জোরে হয় না, আরো জোরে বলেন। আল্লাহ নবী বললেন নামাজের টাইমে নামাজ পড়ে নেওয়া, এটা হলো খুব ভালো আমল, এটা হলো খুব ভালো আমল, এটা হলো খুব ভালো আমল। কিন্তু বুকে হাত দিয়ে বলতে পারেন আজকে জলসার রাতে দেখলাম পুরো মসজিদ ভর্তি হয়ে গেছে, কিন্তু আগামী কাল মসজিদের চত্বরটা পুরো ভর্তি হবে নাকি আমার জানা নাই। বুকে হাত দিয়ে বলতে পারেন আজকে জলসার দিন পুরো মসজিদের চত্বরটা ভর্তি হয়ে গেছে, কিন্তু ফজরের নামাজে কি এই রকমই মুসল্লি হবে নাকি আমার জানা নাই।
বুকে হাত দিয়ে বলতে পারবেন জুম্মার দিনে আপনাদের এখানে মুসল্লি এর থেকে বেশি হবে, কিন্তু করাকাত করবে আমার জানা নাই। আমার মনে হয় 50% এর বেশি দুরাকাতের খদ্দের হবে, এটাও মনে হয়। কথা বলছেন না কেন? দুরাকাত মানে বুঝতে পারছেন, দুরাকাত করবে আর যাবে, আর কোনো খবর নাই। এরকম কিছু যুবক আছে না নাই? নামাজ এমন একটা ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সমস্ত রকমের পাপ কাজ থেকে মানুষকে দূরে রাখবে। নিশ্চয় নামাজ সমস্ত রকমের অন্যায় থেকে মানুষকে দূরে রাখবে। নিশ্চয় নামাজ সমস্ত রকমের গুনাহ থেকে মানুষকে দূরে রাখবে। এই জন্য আসল জায়গায় আমরা নামাজি ভালো মতো হতে পারি না বলে এই জন্য এখনো অরিজিনাল ইমানদার হতে পারি না। কারণ আপনার ভেতরে দুরাকাত নামাজও আছে, আবার মিথ্যার খাতাতেও নামও আছে। আপনার ভেতরে দুরাকাত নামাজও জুম্মার দিনে আছে, আবার ঘুষের খাতাতেও নামও আছে। আপনার ভেতরে দুরাকাত জুম্মার দিনে নামও আছে, ঈদ মোকারা ঈদ বকরিদও আছে। আবার দেখবেন পাল্লা পড়ে কমও দিচ্ছে। আপনার ভেতরে দুরাকাত নামাজও আছে, আবার একটা জমিকে 3 বার করে বিক্রি করছে, দালালি করছে, এর কাছে কিছু বায়না খাচ্ছে, এর কাছে কিছু বায়না নিয়ে বেশ কিছুদিন ওকে পেছনে পেছনে ঘোরাচ্ছে, আবার ওর কাছ থেকে কিছু বায়না নিয়ে পেছনে পেছনে ঘোরাচ্ছে। এই রকম ভাবে একটা জমিকে 3 বার করে বিক্রি করে দিয়ে শুধু বায়না নিয়ে মোবাইল অফ করে পেছনে পেছনে ঘোরাচ্ছে। এমনও কিছু লোক আছে। আসলে এরা অরিজিনাল নামাজি নয়, এই জন্য কাজ হয় না। আজকে যে মাহফিলে এত মানুষ বসে আছে, দেখতে খুব ভালো লাগছে। কথা বলেন, আরে কথা বলেন না কেন? দেখতে খুব ভালো লাগছে। সবার মাথাতেই দেখেন টুপি আছে, সবার গায়ে কম বেশি পাঞ্জাবি আছে, সবার পরনে কম বেশি একটা করে লুঙ্গি কিংবা পায়জামা কিংবা প্যান্ট আছে। দেখতে খুব ভালো লাগছে। সবাই এসে আমরা মজলিস ভরিয়ে দিয়েছি, কত সুন্দর লাগে। জুম্মার দিনে যখন মসজিদে যায়, জুম্মার মসজিদে গেলে পুরো মসজিদের চত্বরটা যখন ভরে যায়, দেখতে খুব ভালো লাগে, দেখতে খুব ভালো লাগে। ঈদের দিনে যখন আপনারা ঈদের নামাজ পড়তে যান, আপনারা যখন ঈদের মাঠেতে যান, ওই সময় গিয়ে দেখবেন দেখতে খুব ভালো লাগে। গোটা ঈদের মাঠটা দেখেন পুরো ভর্তি হয়ে গেছে, কত সুন্দর লাগে। তখন মনে মনে একবার জিজ্ঞাসা করি, তাহলে এলাকার সুদখোরটা গেল কোথায়? তখন একবার মনে মনে যদি জিজ্ঞাসা করা হয়, তাহলে এলাকার বিড়িখোরটা কোথায়? তখন একবার যদি জিজ্ঞাসা করা হয় মিথ্যেবাদীরা কোথায়? তখন একবার জিজ্ঞাসা করা হয় যার বাড়িতে বন্ধন ঢুকে আছে লোকটা কোথায়? তখন একবার যদি জিজ্ঞাসা করা হয় যে সকালবেলা টাটকা মাছের রক্ত নিয়ে বেলা 1:30টার সময় পচা মাছের উপরে লাগিয়ে দিয়ে বিক্রি করে সেই লোকটা কোথায়? তখন আপনি তাকিয়ে দেখছেন ও জলসার মজলিসে এসে বসে আছে, ও বসেছে আর আপনিও বসেছেন, দুটো বসা এক নয়। এই জন্য আগে ডিসাইড করুন, বয়স বেশি পাবো কিন্তু আমলটা যেন ভালো হয়। এই জন্য আপনার ভেতরে যেন কোনো অন্যায় কাজ যেন না থাকে। অন্যায় কাজ যদি ঢুকে যেয়ে থাকে, তাহলে আপনি কখনো ইমানদার অরিজিনাল আল্লাহর মনোনীত বান্দা হতে পারবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ইমানদাররা তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা আমার সত্যবাদী মনোনীত বান্দা হয়ে গেছেন তাদের সঙ্গী তোমরা হয়ে যাও। জোরে হবে না, আরো জোরে হবে না।